হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস 10-এর কোষে দেখি 5.3, পেজ নম্বর হচ্ছে 97। এটা অনুপাত ও সমানুপাতের চ্যাপ্টার, অর্থাৎ রেশিও অ্যান্ড প্রপোর্শন। এবং দাগ নম্বর হচ্ছে 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগ, 4-এর দাগ এবং 5-এর দাগ। এই 5টা দাগের অঙ্কগুলো আমি এই একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে করে দেখাবো। তোমরা অবশ্যই পুরো ভিডিওগুলো দেখো এবং অঙ্কগুলোকে বোঝার চেষ্টা করো। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো আর বন্ধুদেরকে শেয়ার করো। আর তোমরা আমার চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। ওকে, তাহলে শুরু করছি। দেখো 1-এর দাগের অঙ্ক। 1-এর দাগের অঙ্কে কী বলেছি, A:B = C:D হলে দেখাই যে এখানে 1টা, 2টো এবং 3টে অঙ্ক রয়েছে। অর্থাৎ এইটাকে ধরে আমাকে এই 3টে প্রমাণ করতে হবে। আমি তোমাদেরকে একটা বাই একটা করে দেখাচ্ছি, তোমরা ভালো করে ভিডিওটা দেখো। তাহলে 1-এর দাগের 1-এর অঙ্কটা প্রথমে দেখো, আমি ধরে নিচ্ছি A:B, এটা সমান বলে দিয়েছে কি C:D বলে দিয়েছে। তাহলে এখান থেকে আমি কি করতে পারবো, দেখো A:B মানে কি লিখতে পারবো, A/B এটা লিখতে পারবো, সমান C:D মানে কি লিখতে পারবো, C/D। এইটা সমান আমি ধরে নিচ্ছি K। ঠিক আছে, K আমি ধরে নিলাম, যেখানে K একটি ধ্রুবক। তাহলে K সমান হচ্ছে ধ্রুবক। ঠিক আছে, কে সমান হচ্ছে ধ্রুবক। তাহলে এইখান থেকে দেখো A/B সমান কে, তাহলে এখান থেকে কি লিখতে পারবো, A সমান লিখতে পারবো B গুণিত কে, মানে BK। আবার C/D সমান কে, তাহলে অতএব C সমান লিখতে পারবো DK। তাহলে এই 1-এর দাগের যে 3টে অঙ্ক দিয়েছে, সেই 3টে অঙ্কের জন্যই কিন্তু এটা প্রযোজ্য। এবার 1-এর দাগের 1-এর অঙ্কটা দেখো, বাম পক্ষ ডান পক্ষ প্রমাণ করতে হবে। তাহলে আমি লেফট হ্যান্ড সাইড ধরে নিচ্ছি। লেফট হ্যান্ড সাইড মানে হচ্ছে বাম পক্ষ, সেটা লিখছি A² প্লাস B² = A² মাইনাস B²। লেফট হ্যান্ড সাইড, তাহলে এটাকে আমি কিভাবে লিখতে পারবো, A² প্লাস B² বাই A² মাইনাস B²। ঠিক আছে, তাহলে A² প্লাস B² বাই A² মাইনাস B², এখানে A এর মান আছে BK, তাহলে A এর জায়গায় আমি BK বসাই। তাহলে BK তার স্কোয়ার প্লাস B² বাই A মানে BK তার স্কোয়ার মাইনাস B²। তাহলে এখান থেকে পাচ্ছি BK তার স্কোয়ার মানে B² K² প্লাস B², আর এইটা হচ্ছে B² K² মাইনাস B²। এবার কি করব, দেখো ওপর থেকে B²কে কমন নিচ্ছি। কমন নিলে কি হচ্ছে K² আর এখান থেকে B² চলে যাবে না, 1 থাকছে। আর একইভাবে নিচেরটাও দেখো B² কমন নিচ্ছি, তাহলে K² মাইনাস 1 হয়ে গেল। তাহলে B² কেটে গেল, তাহলে থাকছে কি K² প্লাস 1 বাই K² মাইনাস 1। এইটা আমি লেফট হ্যান্ড সাইডটা বার করলাম। এরপর আমি রাইট হ্যান্ড সাইডটা বার করব। রাইট হ্যান্ড সাইডটা কি আছে দেখো, AC প্লাস BD = AC মাইনাস BD। AC প্লাস BD = AC মাইনাস BD। তাহলে A মানে হচ্ছে BK আর C মানে হচ্ছে DK। দেখো A মানে BK আর C মানে DK, তাহলে C মানে DK বসিয়ে দিলাম, প্লাস BD। A মানে BK আর C মানে হচ্ছে DK মাইনাস BD। তাহলে এখান থেকে দেখো BD K², এই যে কে গুণ করলাম K² প্লাস BD, আর এটা হচ্ছে BD K² মাইনাস BD। এই হলো। এবার BD কমন নিলাম। BD কমন নিলে এখানে কি হচ্ছে, সরি এগুলো ইস্টু রয়েছে, এগুলো ইস্টু রয়েছে। তাহলে BD K² প্লাস 1, আর এটা ইস্টু রয়েছে মানে আমি নিচে করলাম BD K² মাইনাস 1। আমার এটা প্রথমেই করে নেওয়া উচিত ছিল, যাই হোক এখানে করলেও কোনো অসুবিধা নেই। তাহলে BD কেটে গেল, তাহলে কি হচ্ছে K² প্লাস 1 বাই K² মাইনাস 1। তোমরা এইটা দ্বিতীয় লাইনেই করে নেবে, AC প্লাস BD বাই AC মাইনাস BD। এবার মানটা বসাবে, বসিয়ে এইভাবে কাটবে। তাহলে K² প্লাস 1 বাই K² মাইনাস 1 হয়ে গেল। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইডে কী এসেছিলো, K² প্লাস 1 K² মাইনাস 1, আর রাইট হ্যান্ড সাইডে কী হলো K² প্লাস 1 K² মাইনাস 1। তাহলে দুটো সেম হয়ে গেল। তাহলে আমি এখানে কী লিখবো, অতএব লেফট হ্যান্ড সাইড
সমান রাইট হ্যান্ড সাইড, তাহলে এটা কি হয়ে গেল, প্রুভড হয়ে গেল। ঠিক আছে, এটা প্রুভড হয়ে গেল। এরপরে আমি 2 অঙ্কটায় চলে আসছি। 2 অঙ্কটা আমি সেমভাবে করব, লেফট হ্যান্ড সাইড ধরে নেব। লেফট হ্যান্ড সাইড কী আছে, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এই তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা করলাম। এইবার আমার এ এর মানটা আমি জানি, তাহলে এ এর মানটা বসিয়ে দেবো। তাহলে এ মানে হচ্ছে বিকে তার স্কোয়ার প্লাস এ মানে বিকে ইন্টু বি প্লাস বি স্কোয়ার, আর এইটাও এ মানে বিকে তার স্কোয়ার মাইনাস বিকে ইন্টু বি প্লাস বি স্কোয়ার। তো এই লাইনের পর আমি এই লাইনে করছি, তো বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার কে প্লাস বি স্কোয়ার, এই যে বি স্কোয়ার কে স্কোয়ার, এখানে বি গুণ করলে বি স্কোয়ার ইন্টু কে, এখানে বি স্কোয়ার। সেমভাবে নিচেরটাও হয়ে যাবে বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কে প্লাস বি স্কোয়ার। এখান থেকে আমি বি স্কোয়ারটাকে কমন নিয়ে নিচ্ছি, তাহলে কে স্কোয়ার থাকছে প্লাস কে থাকছে, আর এখানে কিছু নেই মানে 1 থাকছে। সেমভাবে নিচেরটা বি স্কোয়ার কমন নিলাম, কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1, এই বি স্কোয়ার কেটে গেল, তাহলে কি থাকছে, কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1, এটা হয়ে গেল লেফট হ্যান্ড সাইড। এইবার রাইট হ্যান্ড সাইড দেখো, রাইট হ্যান্ড সাইড কি আছে, সি স্কোয়ার প্লাস সিডি প্লাস ডি স্কোয়ার ইজ টু সি স্কোয়ার মাইনাস সিডি প্লাস ডি স্কোয়ার। তাহলে সি স্কোয়ার প্লাস সিডি প্লাস ডি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস সিডি প্লাস ডি স্কোয়ার। এবার সি, এখানে দেখো সি এর মানটা জানি, সি মানে হচ্ছে ডিকে, ডিকে বসালাম, ডিকে তার স্কোয়ার প্লাস সি মানে ডিকে ইন্টু ডি প্লাস ডি স্কোয়ার বাই ডিকে তার স্কোয়ার মাইনাস সি মানে ডিকে ইন্টু ডি প্লাস ডি স্কোয়ার। তাহলে এরপরে ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার কে প্লাস ডি স্কোয়ার বাই ডি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার কে প্লাস ডি স্কোয়ার। এখান থেকে ডি স্কোয়ার যদি কমন নিই, তাহলে কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 বাই ডি স্কোয়ার কমন নিলে কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1, এই ডি স্কোয়ার কেটে গেল, তাহলে সমান কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1। দেখো লেফট হ্যান্ড সাইডে কী এসেছিলো, কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1, সেম জিনিস কিন্তু রাইট হ্যান্ড সাইডেও এসছে। তাহলে কী লিখবো, অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। তিনের অঙ্কটা লেফট হ্যান্ড সাইড ধরি, লেফট হ্যান্ড সাইড রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ টু রুট ওভার অফ বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই রুট ওভার অফ বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। আর এ আর সি এর মান বসাবো, তাহলে ওপরেই দেখো এ আর সি রয়েছে, তাহলে এ মানে হচ্ছে বিকে, তাহলে বিকে তার স্কোয়ার, আর সি মানে হচ্ছে ডিকে তার স্কোয়ার বাই রুট ওভার অফ বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এই হলো। তাহলে রুট ওভার ভেতরে কী হচ্ছে, বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার, নিচে রুট ওভার অফ বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান রুট ওভার কে স্কোয়ার কমন নিচ্ছি ভিতরে, তাহলে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার থাকছে, আর নিচে রুট ওভার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান। এখান থেকে দেখো কে স্কোয়ারটা আমি যদি রুট করি, অর্থাৎ বাইরে চলে এলে, তাহলে কী হয়ে যাবে, শুধু কে হয়ে যাবে, আর ভিতরে কি থাকছে, বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, আর নিচে রুট ওভার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এই হলো। তাহলে এটা কেটে গেল, তাহলে কি আসছে, কে আসছে। এটা হয়ে গেল লেফট হ্যান্ড সাইড। এইবার রাইট হ্যান্ড সাইড দেখো, রাইট হ্যান্ড সাইড পি এ প্লাস কিউ সি ইজ টু পিবি প্লাস কিউডি। ঠিক আছে, তাহলে উপরে পি এ প্লাস কিউ সি
বাই পিবি প্লাস কিউডি সমান পি এ মানে হচ্ছে কি, এ মানে হচ্ছে বিকে, কিউ সি মানে হচ্ছে ডিকে বাই পিবি প্লাস কিউডি। তাহলে পিবি প্লাস কিউডি ইন্টু কে বাই পিবি প্লাস কিউডি হয়ে গেল। তাহলে পিবি প্লাস কিউডি কেটে গেল, কেটে গিয়ে সমান কী হয়ে গেল, কে এসে গেল। তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। দুইয়ের দাগেরও রয়েছে তিনটে, 1 2 3 তিনটে অঙ্ক রয়েছে এবং সেক্ষেত্রে বলে দিয়েছে যে x:a সমান y:b সমান z:c। এটা যদি হয় তাহলে ওই তিনটে প্রমাণ করতে বলেছে। যেমন একের দাগের প্রমাণ করলাম ওইভাবেই সেম প্রসেসে করে যাব। দেখো x/a সমান y/b সমান z/c। এইটা সমান আমি ধরে নিচ্ছি কে, এটা ধরি, যেখানে কেটা কি, কেটা হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক। তাহলে x/a সমান কে হলে তাহলে x সমান কি হয়ে যাবে, a কে, y সমান কি হয়ে যাবে, b কে, আর z সমান কি হয়ে যাবে, c কে। জাস্ট কোনাকুনি গুণ করে দিলাম। তাহলে x সমান a কে, y সমান b কে, z সমান c কে। এবার তিনটে অঙ্কের ক্ষেত্রেই কাজে লাগবে। একটা কি বলছে, লেফট হ্যান্ড সাইড রয়েছে দেখো x³ a স্কোয়ার প্লাস y³ b স্কোয়ার প্লাস z³ c স্কোয়ার। ঠিক আছে, এবার x মানে হচ্ছে a কে বসিয়ে দিলাম, তার কিউব বাই a স্কোয়ার। y মানে হচ্ছে b কে, তার কিউব বাই b স্কোয়ার। z মানে হচ্ছে c কে, তার কিউব বাই c স্কোয়ার। ওকে, তাহলে এ কে তার কিউব মানে হচ্ছে a³ k³ প্লাস a স্কোয়ার, b³ k³ বাই b স্কোয়ার, c³ k³ বাই c স্কোয়ার। তাহলে a³ আর a স্কোয়ার কেটে a হলো, b³ আর b স্কোয়ার কেটে b হলো, c³ আর c স্কোয়ার কেটে c হলো। তাহলে a k³ প্লাস b k³ প্লাস c k³। এবার k³ কমন নিলে a প্লাস b প্লাস c ইন্টু k³। এটা লেফট হ্যান্ড সাইড বার করলাম। এরপর রাইট হ্যান্ড সাইডটা বার করে দেখি কি আসে। রাইট হ্যান্ড সাইডে রয়েছে x প্লাস ওয়াই প্লাস জেড তার হোল কিউব বাই a প্লাস বি প্লাস সি তার স্কোয়ার। তাহলে x এর মান, y এর মান আর z এর মান বসিয়ে দেবো। তাহলে x হচ্ছে a কে প্লাস y মানে b কে, z মানে হচ্ছে c কে, তার হোল কিউব হয়ে গেল বাই a প্লাস বি প্লাস সি তার স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো কে কমন নিলে a প্লাস বি প্লাস সি তার হোল কিউব। আমি ভিতরে কেটাকে কমন নিলাম, ভিতর থেকে কেটা কমন নিলাম, নিয়ে এটা হোল কিউব হলো, আর এটা a প্লাস বি প্লাস সি তার স্কোয়ার। তাহলে এখান থেকে কি হবে, দুটোর মাথা দিয়ে কিউব হয়ে যাবে, কে কিউব, আর a প্লাস বি প্লাস সি তার হোল কিউব, আর নিচে হচ্ছে a প্লাস বি প্লাস সি তার স্কোয়ার। তাহলে এইটা আর এইটা কেটে কি হবে, ওপরে a প্লাস বি প্লাস সি, অর্থাৎ a প্লাস বি প্লাস সি ইন্টু কে কিউব। দেখো লেফট হ্যান্ড সাইডেও এটা এসেছিলো আর রাইট হ্যান্ড সাইডেও এটা এলো। তাহলে এটা কী লিখবো, অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড কী হয়ে যাবে, প্রুভড। দুইয়েরটা দেখো লেফট হ্যান্ড সাইড আছে x³ প্লাস y³ প্লাস z³ বাই a³ প্লাস b³ প্লাস c³, আর রাইট হ্যান্ড সাইড আছে xyz বাই abc। তো এক্ষেত্রে x এর মান দেখো a কে বসাচ্ছি, তার হোল কিউব, y মানে হচ্ছে b কে, তার হোল কিউব, z মানে হচ্ছে c কে, তার হোল কিউব বাই a³ প্লাস b³ প্লাস c³। ঠিক আছে, তাহলে এখান থেকে a³ k³ এলো প্লাস b³ k³ এলো প্লাস c³ k³ বাই a³ প্লাস b³ প্লাস c³। k³ কমন নিয়ে নিচ্ছি তিনটে থেকে, তাহলে a³ প্লাস b³ প্লাস c³ বাই a³ প্লাস b³ প্লাস c³। এইটা পুরোটা কেটে গেল।
তাহলে উপর নিচে কেটে গেল, তাহলে কে কিউব চলে এলো লেফট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে দেখো এক্স ওয়াই জেড, তাহলে এ কে ইন্টু বি কে ইন্টু সি কে বাই এ বি সি, এ কাটলো, বি কাটলো, সি কাটলো, তাহলে তিনটে কে গুণ করলে কে কিউ। অতএব কী লিখবো, অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এটা তাহলে প্রুভড হয়ে গেল। এই তিনের অঙ্কটা লেফট হ্যান্ড সাইড আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এখানে মানগুলো বসিয়ে দিই, এ সমান হচ্ছে বিকে, সরি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের তো মান নেই, আমরা জানি এক্স ওয়াই জেডের মানগুলো জানি, তাহলে এক্স ওয়াই জেডের জায়গায় বসাবো। তাহলে এটা যেমন আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু এক্স মানে হচ্ছে এ কে তার স্কোয়ার, ওয়াই মানে হচ্ছে বি কে তার স্কোয়ার, জেড মানে হচ্ছে সি কে তার স্কোয়ার। এই হলো, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ স্কোয়ার কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস সি স্কোয়ার কে স্কোয়ার হলো। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখান থেকে কে স্কোয়ারটাকে কমন নিলে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা হলো। এবার কে স্কোয়ার গুণিত, দেখো এইটা ডবল আছে, গুণ আছে, তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কী হয়ে যাবে, তার হোল স্কোয়ার, এটা হয়ে গেল। আর রাইট হ্যান্ড সাইডে দেখো এক্স মানে হচ্ছে এ কে, বি ইন্টু ওয়াই মানে হচ্ছে বি কে, আর সি ইন্টু জেড মানে হচ্ছে সি কে তার স্কোয়ার। এবার এখানে আসছে এ স্কোয়ার কে প্লাস বি স্কোয়ার কে প্লাস সি স্কোয়ার কে তার স্কোয়ার, আর এখান থেকে কে কমন নিলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তার হোল স্কোয়ার হয়ে গেল। ঠিক আছে, তাহলে কে স্কোয়ার মানে এটা কে স্কোয়ার হয়ে যাচ্ছে, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তার স্কোয়ার, দেখো দুটো সেম এসে গেছে। তাহলে কী লিখবো, অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। তিনের দাগের অঙ্কটা কি বলেছে, যে এ ইস টু বি সমান সি ইস টু ডি সমান ই ইস টু এফ হলে প্রমাণ করো যে, এক নম্বরটা বলছে প্রত্যেকটি অনুপাত 5a মাইনাস 7c মাইনাস 13e, দেখো প্রত্যেকটি অনুপাত বলে দিয়েছে 5a মাইনাস 7c মাইনাস 13e বাই 5b মাইনাস 7d মাইনাস 13f। ঠিক আছে, তো এটাকে আমি কি করতে পারি দেখো, বা এফ ইস টু বি মানে এ বাই বি সমান সি ইস টু ডি মানে সি বাই ডি সমান ই ইস টু এফ মানে হচ্ছে ই বাই এ। এবার এখানে দেখো এ বিটা কত দিয়ে গুণ আছে, 5 দিয়ে গুণ আছে, তাহলে আমি এইটা ওপর নিচে 5 দিয়ে গুণ করতে পারি, 5a বাই 5b। ঠিক আছে, দেখো এইটা উপর দিয়ে নিচে -7 আছে, তাহলে আমি এইটাকে উপর নিচে -7 দিয়ে গুণ করতে পারি, -7c বাই -7d করতেই পারি। আর এটা দেখো -13e বাই -13e, তাহলে -13e বাই -13f। ঠিক আছে, এবার এটার উপরে কি করব, সংযোজন প্রক্রিয়া করিয়া পাই। এরপর যদি সংযোজন প্রক্রিয়া করে যে অনুপাতটা আসবে সেটা কিন্তু এদের সঙ্গে সমান হবে। সংযোজন প্রক্রিয়া মানে লবগুলোর যোগফল বাই হরগুলোর যোগফল। সংযোজন প্রক্রিয়া করিয়া পাই, সংযোজন প্রক্রিয়া করিয়া পাই। সংযোজন প্রক্রিয়া মানে হচ্ছে লব এই অনুপাতগুলোর সঙ্গে সমান হবে, সেটা 5a প্লাস -7c প্লাস -13e বাই 5b প্লাস -7d প্লাস -13f, এটা হলো। তাহলে সমান 5a প্লাসে মাইনাসে -7c -13e বাই 5b -7d -13f। দেখো এইটার সঙ্গে সমান, এটার সঙ্গে সমান এটা, এরপরে এগুলোও সমান করার পরে এর সঙ্গে আবার সমান হচ্ছে এটা, তার মানে কি, অতএব এখান থেকে কি লিখতে পারি, অতএব প্রত্যেকটি অনুপাত তাহলে কি হয়ে গেল, 5a মাইনাস 7c মাইনাস 13e বাই 5b মাইনাস 7d মাইনাস 13f প্রুভড। এটা হচ্ছে তিনের দাগের একের অঙ্কটা।
ঠিক আছে। এরপর চলে আসছে আমি 3-এর দাগে 2-এর অঙ্কটা। 3-এর দাগে 2-এর অঙ্কটা করতে গেলে আমাকে আগে কি করে নিতে হবে, a/b সমান c/d সমান e/f বলেছে, তাহলে a/b সমান c/d সমান e/f, এটা সমান k ধরে নিচ্ছে, যেখানে k হচ্ছে ধ্রুবক, তোমরা লিখে দেবে যেখানে k ধ্রুবক। তাহলে a সমান হয়ে গেল bk, আচ্ছা c সমান হয়ে গেল dk, আর e সমান হয়ে গেল fk। এটা বার করে নিলাম। এবার লেফট হ্যান্ড সাইড কি আছে, a স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ই স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। তাহলে এই যে এ সি ই এই তিনটে মান বসিয়ে দেবো। তাহলে এ মানে হচ্ছে বিকে তার স্কোয়ার, সি মানে হচ্ছে ডিকে তার স্কোয়ার, ই মানে হচ্ছে এফকে তার স্কোয়ার, এই সেকেন্ড ব্র্যাকেট করে দিলাম, আর বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। এখান থেকে বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস এফ স্কোয়ার কে স্কোয়ার, এই ব্র্যাকেট দিলাম, বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। এখান থেকে দেখো কে স্কোয়ার কমন আসছে, কে স্কোয়ার কমন এলে তাহলে কি থাকছে, এটা বি স্কোয়ার, এটা থাকছে ডি স্কোয়ার, আর এটা থাকছে এফ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। তাহলে এটা ডবল আছে, গুণ আছে, তার মানে স্কোয়ার হয়ে যাবে। তাহলে বি, এটা কে স্কোয়ার আছে, বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার তার স্কোয়ার। তাহলে এটা এসে গেল লেফট হ্যান্ড সাইড। এবার রাইট হ্যান্ড সাইডটা কি আছে, রাইট হ্যান্ড সাইড আছে এ বি প্লাস সিডি প্লাস ইএফ তার হোল স্কোয়ার। এখানে এ, এখানে সি, আর এখানে ই, এই মানটা বসাবো। এ মানে হচ্ছে বি কে ইন্টু বি, সি মানে ডি কে ইন্টু ডি, আর ই মানে হচ্ছে এফ কে ইন্টু এফ তার স্কোয়ার। তাহলে বি স্কোয়ার কে প্লাস ডি স্কোয়ার কে প্লাস এফ স্কোয়ার কে তার হোল স্কোয়ার। এখান থেকে কে কমন নিই ভেতর থেকে, তাহলে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, এই পুরোটা স্কোয়ার আছে, এই পুরোটা স্কোয়ার থাকলে কি হয়ে যাবে, কে স্কোয়ার, আর এইটা হয়ে গেল, আর এইটারও স্কোয়ার হয়ে যাবে, বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার তার স্কোয়ার হয়ে গেল। দেখো লেফট হ্যান্ড সাইড কি আছে, এইটা এসছে, রাইট হ্যান্ড সাইড এটা তাহলে সেম হয়ে গেল। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। 4-এর দাগের 1-এর অঙ্কটা a/b সমান b/c হলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড দেখাতে বলেছে। তো এখান থেকে আগে আমি বার করে নিই a/b সমান b/c, যে a/b সমান b/c, এটা সমান কে ধরি, যেখানে কে হচ্ছে ধ্রুবক। তাহলে a সমান কি হয়ে যাবে, b গুণিত কে, তাহলে b কে, আবার b সমান কি পেয়ে যাবো, c গুণিত কে, c কে। এবার লেফট হ্যান্ড সাইড দেখো কি বলেছে, a প্লাস বি বাই বি প্লাস সি তার স্কোয়ার। তাহলে ওপরের এ আর বি এর মানটা বসাবো, এ মানে হচ্ছে বি কে আর বি মানে হচ্ছে সি কে বাই বি প্লাস সি তার স্কোয়ার। এখান থেকে কে কমন নেই, তাহলে বি প্লাস সি বাই বি প্লাস সি তার স্কোয়ার। তাহলে কি হচ্ছে, উপরে কে স্কোয়ার, বি প্লাস সি তার স্কোয়ার, নিচেও বি প্লাস সি তার স্কোয়ার, এটা কেটে গেল, তাহলে থাকছে কি কে স্কোয়ার। রাইট হ্যান্ড সাইড এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে ওপরের এ আর বি এর মান বসাবো, নিচের বি এর মান বসাবো না। এ মানে হচ্ছে বি কে তার স্কোয়ার, বি মানে হচ্ছে সি কে তার স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস সি স্কোয়ার কে স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে কে স্কোয়ার কমন নিলাম, তাহলে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা কেটে গেল, তাহলে কে স্কোয়ার। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। দুইয়ের অঙ্কটা দেখো a/b সমান b/c, তাহলে এখান থেকে আমি বার করছি, দেখো a/b
সমান বি বাই সি, এটার ক্ষেত্রে আমি কে ধরবো না, এটার ক্ষেত্রে আমি দেখো বি স্কোয়ার সমান এসি করে নিচ্ছি, মানে কোনাকুনি গুণ করে বি স্কোয়ার সমান এসি করে নিচ্ছি। এইটা কাজে লাগিয়ে কিন্তু আমার দুইয়ের অঙ্কটা হয়ে যাবে। দেখো এবং খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা, এটা পরীক্ষায় আসে, এটা এই অঙ্কটা ভালো করে করবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সব অঙ্কই করবে, তবু এটাকে একটু জোর দেবে বেশি, এই অঙ্কটা পরীক্ষায় আসে খুব। এই ঠিক আছে, আমি প্রথমে কি করব, প্রথম এই এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার দিয়ে সব কটাকে গুণ করে দেবো। তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বাই এ কিউব হলো, আবার এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বাই বি কিউব হলো, আবার এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বাই সি কিউব হলো। ওকে, এবার এ স্কোয়ার আর এ কিউব করলে এ হলো, বি স্কোয়ার আর বি কিউব করলে বি হলো, সি স্কোয়ার আর সি কিউব করলে সি হলো। ওকে, এবার বি স্কোয়ার সি স্কোয়ার আছে, তাহলে বি স্কোয়ার সমান আমরা কি জানি দেখো এসি, তাহলে বি স্কোয়ার সমান এসি বসিয়ে দিলাম ইন্টু সি স্কোয়ার বাই এ প্লাস, এখানে দেখো এ স্কোয়ার সি স্কোয়ার আছে মানে আমি এসি তার স্কোয়ার করতে পারি বাই বি প্লাস, আর এখানে এ স্কোয়ার আর বি স্কোয়ার মানে কি এসি, বি স্কোয়ারের জায়গায় এসি বসালাম বাই সি, সি সি কেটে গেল, এখানে এ কেটে গেল, তাহলে এইটা আছে দেখো সি আর সি স্কোয়ার গুণ করলে সি কিউব প্লাস এসি মানে কি বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার তার স্কোয়ার হলো বাই বি প্লাস এ কিউব, এই হলো, তাহলে সি কিউব প্লাস বি স্কোয়ার তার স্কোয়ার মানে বি টু দি পাওয়ার 4, বি টু দি পাওয়ার 4 বাই বি আর প্লাস এ কিউব, এইটা এটা কাটলে বি কিউব হয়ে যায়। এবার একটু সাজিয়ে নিই, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। দেখো রাইট হ্যান্ড সাইড কিন্তু এটাই রয়েছে, রাইট হ্যান্ড সাইড এটা, অতএব প্রুভড। তিনের অঙ্কটা লেফট হ্যান্ড সাইড এটা বলে দিয়েছে, এখান থেকে দেখাতে হবে 1, এটার ভ্যালু 1 দেখাতে হবে। আমরা বি স্কোয়ার সমান এসি এটা পেয়েছি, হ্যাঁ, এই বি স্কোয়ার সমান এসি এটা কি কাজে লাগাবো দেখো, এইখান থেকে দেখো এ ইন্টু সি, এ ইন্টু সি বি ইন্টু এ ইন্টু সি লিখলাম প্লাস এ প্লাস বি প্লাস সি তার হোল কিউব বাই এ বি প্লাস বিসি প্লাস সি এ তার হোল কিউব হলো। এবার বি ইন্টু এসি, এসি মানে কি বি স্কোয়ার হয়ে গেল ইন্টু এ প্লাস বি প্লাস সি তার হোল কিউব বাই এ বি প্লাস বিসি প্লাস সি এ তার হোল কিউব, তাহলে বি স্কোয়ার আর বি গুণ করলে বি কিউব হচ্ছে ইন্টু এ প্লাস বি প্লাস সি তার হোল কিউব বাই এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান, এইবার বি গুণিত এ প্লাস বি প্লাস সি পুরোটার আমি কিউব দিয়ে দিলাম, তাহলে আমি এখান থেকে এটাকে লিখতে পারি সূচকের নিয়ম অনুযায়ী, আর এটা এ বি প্লাস বিসি প্লাস সি এ তার হোল কিউব। এবার দেখো এইবার এইটা আমি ভেতরে গুণ করে দিলে এ বি প্লাস বি স্কোয়ার প্লাস বিসি তার হোল কিউব বাই এ বি প্লাস বিসি প্লাস সি এ তার হোল কিউব, এ বি আচ্ছা প্লাস বিসি লিখলাম, আর বি স্কোয়ার মানে কি, বি স্কোয়ার মানে আমি এসি, এসিটা বসিয়ে দিচ্ছি এই তার হোল কিউব বাই এ বি প্লাস বিসি প্লাস সি এ বাই এসি তার হোল কিউব, তাহলে এটা কেটে গেল, তাহলে কত হয়ে গেল 1, এবং এটাই রাইট হ্যান্ড সাইড প্রুভড। 5 অঙ্কটা বলেছে যে এ বি সি ডি ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করি যে, দুটো প্রমাণ করতে দিয়েছে। তা ক্রমিক সমানুপাতি মানে হচ্ছে এই যে এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি, এইটা হবে এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি, এরকম হবে। এইটা সমান আমি কে ধরে নিচ্ছি, ধরি যেখানে কে ধ্রুবক, তাহলে এখান থেকে পাচ্ছি এ সমান বি কে, আচ্ছা বি সমান পেয়ে গেলাম সি কে, আর সি সমান পেয়ে গেলাম ডি কে। এবার লেফট হ্যান্ড সাইড, একের অঙ্কটা লেফট হ্যান্ড সাইড এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, আমি এই এ বি সি এই তিনটের মান বসাবো, আমি এই বি সি এখানে মানটা বসাবো না। দেখো এ মানে হচ্ছে বি কে তার স্কোয়ার, বি মানে হচ্ছে সি কে স্কোয়ার, সি মানে ডি কে তার স্কোয়ার, ব্র্যাকেট দিলাম সেকেন্ড ব্র্যাকেট, আর এটা যেটা আছে লিখে দিলাম এই, তাহলে বি স্কোয়ার কে স্কোয়ার সি স্কোয়ার কে স্কোয়ার ডি স্কোয়ার কে স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এই
তাহলে এখান থেকে আমি কে স্কোয়ার কমন নিলে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, তাহলে ডবল এসে গেল, তাহলে স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার তার স্কোয়ার। এটা তোমাদের 3-এর দাগে 2-এর অঙ্কের মতো সেম অঙ্ক। তাহলে একটা হয়ে গেল, লেফট হ্যান্ড সাইড হয়ে গেল। আর রাইট হ্যান্ড সাইডে কী আছে দেখো, এ বি প্লাস বিসি প্লাস সিডি তার হোল স্কোয়ার। এবার এই প্রথম এ, প্রথম বি, প্রথম সি, তিনটে খালি মান বসাবো। তাহলে এ মানে বি কে ইন্টু বি হলো, বি মানে সি কে ইন্টু সি হলো, আর সি মানে ডি কে ইন্টু ডি তার স্কোয়ার। তাহলে বি স্কোয়ার কে, সি স্কোয়ার কে, ডি স্কোয়ার কে তার স্কোয়ার। তাহলে এখান থেকে কে কমন নিই, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার তার হোল স্কোয়ার। অতএব কে স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার তার স্কোয়ার। তাহলে দেখো দুটো সেম চলে এলো। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। 2-এর অঙ্কটা বলেছে এ বি সি ডি ক্রমিক সমানুপাতি হলে তাহলে আমি লিখতে পারবো এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি। এখান থেকে দেখো কে ধরবো না, এই দুটোকে আমি যদি সমান করি এখান থেকে কী পাবো, বি স্কোয়ার সমান এসি। এই দুটোকে যদি সমান করি তাহলে সি স্কোয়ার সমান বিডি পেলাম। আর এই প্রথমটা লাস্টটাকে যদি সমান ধরি তাহলে এডি সমান বিসি, এডি সমান বিসি। এই তিনটে রিলেশন পেয়ে গেলাম। এবার লেফট হ্যান্ড সাইডে কী আছে দেখো, বি মাইনাস সি তার স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার স্কোয়ার প্লাস বি মাইনাস ডি তার স্কোয়ার। তাহলে বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2bd প্লাস ডি স্কোয়ার। এটা হলো। এবার দেখো বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কত হচ্ছে, 2b স্কোয়ার, ঠিক আছে। সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার 2c স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এটা রইল মাইনাস 2bc মাইনাস 2ca মাইনাস 2bd। সাজিয়ে নিলাম। এবার 2 ইন্টু বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কি আছে, এসি, 2ac হয়ে গেল। আচ্ছা, প্লাস 2 ইন্টু সি স্কোয়ার মানে বিডি, 2bd হয়ে গেল, প্লাস এ স্কোয়ার প্লাস ডি স্কোয়ার মাইনাস 2bc। আচ্ছা, বিসি মানে কি আছে, এডি, তাহলে বিসির জায়গায় আমি 2ad বসিয়ে দিলাম, মাইনাস 2ca মাইনাস 2bd। এবার দেখো প্লাস 2ac মাইনাস 2ac, সি আর এসি একই জিনিস, আর মাইনাস 2bd প্লাস 2bd কেটে গেল, তাহলে থাকছে এ স্কোয়ার মাইনাস 2ad প্লাস ডি স্কোয়ার। এটা কার সূত্র হয়ে গেল, এ মাইনাস ডি তার স্কোয়ার। দেখো রাইট হ্যান্ড সাইড এটাই বলেছে, রাইট হ্যান্ড সাইড প্রুভড। তাহলে কোষে দেখি 5.3-র 1 থেকে 5 পর্যন্ত করালাম। ভিডিও দেখো, ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন প্রেস করো। ওকে, থ্যাংক ইউ।